দেখুন গিরিনবাবু, বাড়ি কেনাবেচা, সম্পত্তি ইত্যাদির ব্যাপারে আমি কোনো কথা বলি না। সেসব মা আর দাদাই ঠিক করেন। দাদা তো আজকালের মধ্যে চলে আসবে, তখনই না হয় আপনি। আসলে শাশুড়ি ঠাকুরন ব্যস্ত হয়ে পড়েছেন। বয়স্ক মানুষ, শরীর ভালো থাকে না, ফিরেও যেতে চান এই সপ্তাহের মধ্যেই। আমি জানি আমি অবাঞ্ছিত উৎপাত করছি, কিন্তু আপনি যদি একবার আপনার মায়ের কাছে কথাটি পারেন। মাকে তো আপনিও বলতে পারেন, হাজার হোক আপনি ও বাড়ির অভিভাবক। আমার মনে হলো আপনি কথাই বলেই ভালো। আর সেচ দিয়েও কাল বলছিলেন তাড়াতাড়ি সবকিছুর ব্যবস্থা করে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে চান তিনি। 1 মিনিট, কে বলছিল বললেন? সেজদি মানে ললিতা আর কি। ললিতাই বলতাম আগে, কিন্তু সম্পর্কের খাতিরে দিদি। উনিই বললেন কিছু একটা ব্যবস্থা করে এ বাড়িতে আপনার বিয়ের উৎসব শুরু হওয়ার আগেই চলে যেতে চান তিনি। আপনার এই বিয়ের উৎসবে তিনি উপস্থিত থাকতে চান না শেখর বাবু। মাফ করবেন গিরিনবাবু, আপনি ললিতাকে সেজদি বলছেন? আপনার সঙ্গে তবে কার? এই ভুল ধারণাটাই আপনি পড়ে আছেন আমি জানি। তা জিজ্ঞেস করছি, তার জবাব দিন। আপনার সঙ্গে ও বাড়ির কার বিয়ে? কালী। কালী আমার স্ত্রী। না না, কিন্তু সেরকম তো কথা ছিল না। বাবা মশাই মারা যাওয়ার আগে আমাকে তার ছেলের আসনে বসিয়ে দিয়ে গেছিলেন। হ্যাঁ, ললিতার সাথে আমার বিয়ের ইচ্ছেও জানিয়েছিলেন। তাহলে সে বিয়ে হলো না কেন? ললিতার বাধায়। এ কথা সে আমাকে বলার আগে গোপনীয়তা রক্ষার প্রতিজ্ঞা করতে হয়েছে আমাকে। আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। আমি বিবাহিতা। আমি একদিন স্বেচ্ছায় কাউকে গ্রহণ করেছিলাম, একরকম স্বয়ংবরা হয়েছিলাম। এর বেশি কিছু আপনি জানতে চাইবেন না, আমি বলতে পারবো না। বেশ, এর বেশি কিছু আমি জানতে চাইব না। যদি তোমার কোনোদিন ইচ্ছে হয় বলো। তোমার মনে আছে আমি বলেছিলাম আমি মানুষটা নিতান্ত নিরীহ, কেবল হেরেই যাই। তবে আমার এখন মনে হচ্ছে আমি তাকে চিনি, আর আমি আজ স্বেচ্ছায় প্রথম আমার গোপনীয়তা রক্ষার প্রতিজ্ঞা ভাঙলাম। আশা করি ভুল লোকের কাছে নয়। বৌরানী, তোমার সঙ্গে বোঝাপড়া আছে, এসো। কি করছো কি? তোমাকে জবাবদিহি করতেই হবে। ঠাকুরপো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সব জানতে শুধু আমাকে তুমি বলোনি। কয়েকদিন আগে জেনেছি। সেই বাড়িতে আসার পর আমার কাছে লুকোতে পারেনি। মাও জানেন? গিরিনের সঙ্গে যে তার বিয়েটা হয়নি এই অবধি জানেন। কারণটা এবার জানাবো। আমাকে বলনি কেন? কি বলতাম? তুমি কোন কথাটা জানতে না? তুমি জানতে না যে তোমরা মালা বদল করেছ? তুমি জানতে না সে তোমাকে স্বামী মেনেছে? তুমি জানতে না সে তোমাকে ভালোবাসে? তুমি জানতে না তোমাকে ভালোবেসে আর কারুকে বিয়ে করা তার পক্ষে সম্ভব ছিল না? কিন্তু আমাকে এই যন্ত্রণা দেওয়ার মানে কি হলো? এই শাস্তি তোমার প্রাপ্য ছিল। কি সাংঘাতিক মেয়ে! এতটা সময় তার সঙ্গে কাটালাম, আমাকে একবার বলল না। সেই বোঝাপড়া না হয় এবার তার সঙ্গেই করে নাও।